হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের কাছে একটি গোল কাট ছায়া বানিয়ে দেখাবো। তার জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টি মোটামুটি 2 মিটার। তো এটাকে প্রথমে আমি দুভাজে ভাঁজ করে নেব। দুভাজে ভাঁজ করে নেবার পর কোমর পট্টিটা কেটে নেব। কোমরের জন্য পট্টিটার জন্য 5 ইঞ্চি মাপ করে নিলাম। এভাবে মাপ করে একটা দাগ টেনে নেব। কোমর পট্টিটা আমি কেটে নিলাম। এবার যেটা করতে হবে, এভাবে এটা সেলাই হবে। এবার যেটা করতে হবে সেটা হলো কাপড়টাকে এবারে 4 ভাঁজে ভাঁজ করব। ভাঁজটা মন দিয়ে দেখবেন। এভাবে 2 ভাঁজে ভাঁজ করে দু ভাঁজে ভাঁজ করতে হবে। তারপর আমার দিকটা জোড়া থাকবে, এপাশটা খোলা থাকবে। দেখুন ভালোভাবে ভাঁজ করাটা। আমার দিকটা দেখুন জোড়া আছে আর এই সাইডটা খোলা আছে। এইভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। এরপর যেটা করতে হবে, এটা সমান করার জন্য একটা আমি লাইন টেনে নিলাম। লাইন টেনে এটা কেটে নেব। এটা সমান করার জন্য, অন্য কিছু না। এবার আমি ঝুলের মাপটা নেব। আমার ঝুল 31 ইঞ্চি দাগ নিলাম আর সেলাইয়ের জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এভাবে লাইন টেনে কেটে নেব। তো আপনাদের ঝুল যতটা সেই মাপে আপনারা কাটবেন। এভাবে কেটে নিলাম। যেটা এক্সট্রা কেটে নিলাম, এক্সট্রাটা ওটা আমার কিন্তু ফিতে হয়ে যাবে। এভাবে সমান করে কেটে নিচ্ছি। কাটিং হয়ে গেল আর এটা আমার ফিতে হয়ে গেল। ঠিক আছে, এটা আমার কোমর পট্টিটা একটা যেটা আমার মোটামুটি ঠিকই আছে। এই মাপটা যদি কারো কম বেশি হয়, কম হলে কেটে নেবেন, বেশি হলে এক্সট্রা একটু কাপড় জুড়ে নিতে পারেন। তো আমার মোটামুটি মাপটা ঠিক আছে। এবার যেটা করতে হবে, এটাকে জয়েন্ট করতে হবে। প্রথমে চলুন মেশিনে বসি এটাকে জয়েন্ট করে তারপরে বাকিটা এরপর কীভাবে দুটো খণ্ডকে একসাথে জুড়ে নিলাম। সেলাই হয়ে গেল। এবারে কি করতে হবে, আমাদের কুঁচি দিয়ে দিতে হবে। এভাবে পুরোটাকে কুঁচি দিয়ে দেব। তো কাপড়টা তুলনামূলক যথেষ্ট বড়, যার জন্য আমি একটু ঘন ঘন কুঁচিটা দিয়ে দিলাম। আর এটা দেখতেও বেশ ভালো লাগছে। তো আপনাদের যদি কাপড় কম থাকে তাহলে সেটা একটু হালকা দিলেও চলবে। এইভাবে পুরো অংশটা আমি কুঁচি দিয়ে দিলাম। এরপর দেখে নেব আমার যে কোমরের বেলটা তার সাথে সমান হয়েছে কিনা। আমি যে কুঁচিটা দিলাম দেখলাম মোটামুটি ঠিকই আছে। চলো এবারে বেলটা আমি জুড়ে নিই। তো উল্টো পাশে, যে পাশে জুড়েছিলাম দুটো খণ্ডকে, তার উল্টো পাশে আমি প্রথমে সেলাইটা একটা সাইড সেলাই করব। এভাবে ধরে একটা সাইড সেলাই করব।
নিচের সেলাইটা যাতে না দেখা যায় সেভাবে সেলাইটা করব। চলো এবার আমার হয়ে গেছে সেলাই। এবারে কি করতে হবে, উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দেবো। এই সেলাই থেকে উপরে এক চাপ মাপে আরেকটা সেলাই দিয়ে দেবো, তাহলে এটা দেখতে ভালো লাগবে। এরপর যেটা করতে হবে, দুটোকে একসাথে সমানভাবে ভাঁজ করে নিয়ে এবার সাইডটা জুড়ে নেব। 5-6 ইঞ্চি মতো ফাঁকা রেখে, আর ফাঁকা অংশটা সাইডটা একটু সেলাই করে নিতে হবে। তো আমার যেহেতু মুখ পাত আছে কাপড়ে, আমি আর সেলাই করলাম না, আপনারা একটু করে নেবেন। আমার যেহেতু কাপড়ে মুখ পাত ছিল তাই আমি এটা করলাম নি, দিয়ে একসাথে জুড়ে নিলাম। এরপর নিচেটা এবার রাউন্ড সেলাই দিয়ে দেব। ওই যে 2 ইঞ্চি রেখেছিলাম এক্সট্রা কাপড়টা, এটার জন্য এবার এটা মুড়ে সেলাই দিয়ে দেবো। হয়ে গেছে আমার ছায়া মোটামুটি রেডি। এবারে যে আমার কাপড় টুকরোটা ছিল, এক্সট্রা কাপড় টুকরোটা, এটা আমি জয়েন্ট করে এটা ফিতে বানিয়ে নেব। এভাবে সেলাই করে ফিতের জন্য কেমনভাবে ফিতেটা বানাচ্ছি দেখুন। এবার কেটে নিলাম, বাকি অংশটা কেটে নিয়ে উল্টে দিলেই আমার ফিতেটা রেডি। চলো হয়ে গেছে ছায়া আমাদের রেডি। এভাবে আমি ছায়াটা বানালাম। আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই একটি লাইক আর কমেন্ট